দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা, মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়, গণভবনে প্রধানমন্ত্রীকে নেতা কর্মীদের শুভেচ্ছা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়। আবহাওয়ার কোনো প্রতিকূলতা ছিল না। সোমবার সকাল 6:30টার পর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ। সকাল 7:30টায় শুরু হয় প্রধান জামাত। ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে একে অপরের সাথে কোলাকুলি করেন। সবার কাছে ঈদের দিন আনন্দময় হলেও কারো কারো কাছে ঈদ মানে আফসোস। যার দুনিয়াত মা বাপ নেই তার ঈদ দিয়ে কি হইব? 10 বছর ধরে কেউ লোক ঈদ করতে পারি না। আর বাড়ি থেকে কেউ ফোন দিয়ে কয়ও না যে বাড়িতে ঈদ কর। আমার নিজেরও মা নেই, মা ছাড়া এবার ঈদ করতেছি। তো দেশের প্রতিটা মায়ের জন্য দোয়া করেছি, বাবার জন্য করেছি এবং সকল মুসলমান ভাই বোনদের জন্য করেছি। অনেক দিন ধরে আমি ট্রাই করতেছিলাম যে ঈদগাহ মাঠে নামাজ পড়বো ঈদের, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আজকে ঈদের নামাজ পড়তে পারছি, এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আজকের পরিবেশটা অত্যন্ত ভালো ছিল, নিরাপত্তা ভালো ছিল। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে বেলা 11:15 পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক, ধনী গরিব নির্বিশেষে সবাই সামিল হোক উৎসবে, এটাই আজকের দিনের চাওয়া। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। নামাজ শেষে সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। রাজশাহীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নামাজ আদায় করেন। এছাড়া খুলনা, নারায়ণগঞ্জ সহ সারা দেশেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। হিংসা বিদ্বেষ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ঈদ উল আজহার নামাজ শেষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এই সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। পরে রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে মিরপুর স্টেডিয়াম এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি। জানান, কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণের জন্য সিটি কর্পোরেশনের 10,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। আজকে এই 2টার থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকার অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। পশুর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানির ঈদে প্রস্তুত পুরান ঢাকার পোস্তার আড়তগুলো। সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, আড়তগুলোতে চামড়া আসতে শুরু করেছে কিনা, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান। হ্যাঁ ইফতেখার, আপনি জানেন যে কোরবানি দেওয়ার পরবর্তী ধাপ কিন্তু আসলে চামড়া যে সংগ্রহ, তার বড় একটি স্থান হচ্ছে এই পোস্তার লালবাগের অন্তর্গত এই পোস্তা এরিয়া। এখানে কিন্তু ইতিমধ্যে দেশের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা ব্যাপারীরা রয়েছে তারা চামড়া সংগ্রহ করে ইতিমধ্যে এখানে জমায়েত করা শুরু করেছে এবং বিক্রি শুরু করেছে। আপনি জানেন যে এবার সরকার যে নির্ধারিত চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে রাজধানীর মধ্যে, অর্থাৎ ঢাকা শহরে প্রতি বর্গফুট যে লবণ যুক্ত যে চামড়া রয়েছে সেখানে 55 থেকে 60 টাকা প্রতি বর্গফুট, এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা যে লবণ যুক্ত চামড়া সংগ্রহ কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে। তবে আমরা এখানে কিছুক্ষণ আগেই এখানে সব খবর সংগ্রহ করতে এসেছি। আমরা কয়েকজন এখানে যারা ব্যাপারী রয়েছে, যারা চামড়া কিনছেন, তাদের সাথে কথা বলেছি। অত মান ভেদে বিভিন্ন চামড়া কিন্তু তারা এখানে কিনছেন। অর্থ তারা বলছেন যে চামড়া কোনো চামড়া আমরা জানি যে যখন কোরবানির চামড়া সংগ্রহ করা হয় বিভিন্ন আঘাতে কিন্তু চামড়া ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে সেই চামড়ার মূল্য কিন্তু অন্যরকম হয়, এবং ভালো চামড়াটার মূল্য কিন্তু তারা দেখেই কিন্তু সেই দামই কিন্তু তারা এখান থেকে কিনছেন। তবে সরকার যে নির্ধারিত দাম দিয়েছে, আমরা অনেকে বলছি, তারা বলছেন যে সেই দামে আসলে কেনা অনেকেই তাদের পক্ষে সম্ভব নয়। কারণ চামড়া যেহেতু, আমি যেটা কিছুক্ষণ আগেও বলছি যে মানভেদে বিভিন্ন চামড়ার বিভিন্ন আকারই কিন্তু তারা এখানে বিক্রি করছে। আপনি এরই মধ্যে কিন্তু পুরো এলাকাটা, আমরা জানি প্রতি বছর কোরবানি আসলে পোস্তা লালবাগের এই পোস্তার যে এলাকাটি রয়েছে এখানে বিভিন্ন আপনার সড়কই কিন্তু এখানে অস্থায়ীভাবে এখানে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং চামড়া সংগ্রহ করেন। এবং এই চামড়া কিন্তু আপনি জানেন যে কোরবানি চামড়ার যে মজুদ সেটা বড় যে সরবরাহ সেটা কিন্তু এখান থেকে সারা বছরে যে চামড়ার প্রয়োজন এখান থেকে কিন্তু এক বছর এখানে এই কোরবানির সময় সংগ্রহ করা হয়। তবে আমরা এবার যে লক্ষ্যমাত্রায় এই পোস্তা ধরা হয়েছে সেটা হচ্ছে 1,60,000 পিস চামড়া, যে তার লক্ষ্যমাত্রা এবার এখানকার যে ব্যবসায়ী তারা বলছে তারা সংগ্রহ করবে। তবে প্রয়োজনে তারা কিন্তু আরও একটু বেশি যদি হয় তারও সেক্ষেত্রে তারা সেটা সংগ্রহ করবে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেলা 3টার একটু বেশি। আমরা এখানে যারা রয়েছে তাদের কথা বলেছি, তারা হচ্ছে কোরবানির পর থেকে যখন শুরু হয় সকালে, তারপর থেকে তারা চামড়া সংগ্রহ শুরু করেছে রাত পর্যন্ত, অর্থাৎ আগামীকাল ভোর পর্যন্ত কিন্তু এই চামড়া সংগ্রহ চলবে। তারপরই আছে চামড়া প্রক্রিয়াজাত করার যে পরবর্তী ধাপ, এখান থেকে বিভিন্ন যে ট্যানারি বা যারা আছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখানে বিভিন্ন যে ছাগল যে পশু, কিন্তু যেসব পশু এখানে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হয়েছে তাদের পরবর্তী যে চামড়া এখানেই কিন্তু জমায়েত হচ্ছে, এখান থেকে হয়তোবা পরবর্তী ধাপে পৌঁছাবে। ইফতেখার, এই ছিল রাজধানীর পোস্তা থেকে চামড়া সংগ্রহের সর্বশেষ খবর। ইফতেখার। দর্শক, সহকর্মী নূর আলম এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আজ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়ায় ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পশ্চিমবঙ্গ সহ মুসলিম অধ্যুষিত রাজ্য ছাড়াও ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, মিজোরাম ও মেঘালয়েও ঈদের আনুষ্ঠানিকতা চলছে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর জুড়ে কড়া সতর্কতার মধ্যেই লাখ লাখ মুসলমান ঈদের জামাতে অংশ নিয়েছেন। পাকিস্তানের করাচি, ইসলামাবাদে প্রধান ঈদের জামাতের আয়োজন করা হয়। এবার বেশিরভাগ সামর্থ্যবান উট ও দুম্বা কুরবানি দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির পশু মন্ত্রণালয়। এছাড়াও ইন্দোনেশিয়ার জাকার্তায় ঈদের জামাত হয়েছে। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। বঙ্গভবনের রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়, গণভবনে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের শুভেচ্ছা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।